আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? সকালবেলা ঘুম থেকে উঠেই গ্রামের মানুষের যা কাজ সকালবেলা উঠেই শুরু করে দিয়েছি আমি। তো সকালবেলা আগে উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ উঠোন আর থালা বাসন যদি মাজা না হয় সকালবেলা মনে হয় যে কোনো কাজই করা হচ্ছে না। তো সকালবেলা উঠে আগে উঠোনটা ঝাড়ু দিয়ে দেবো, তারপরে থালা বাসন বের করে থালা বাসনগুলো মেজে সকালে নাস্তা তৈরি করব। এর মধ্যে তো হাঁস মুরগি খাওয়া আছে, তো যার কারণে আমি আগে উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর উঠোনে মানে নোংরা বেশি একটা আমার হয় না, কারণ হাঁস মুরগি ওই সাইডে থাকে, যার কারণে নোংরাটা হয় না, হতে দেওয়া হয় না। তো যাই হোক, মানে উঠোনটা যাই উসলা মাটি আছে সেগুলো ঝাড়ু দিয়ে কমপ্লিট করব। আর বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ, তো এই ব্লগের ভিতরে অনেক ভুল ত্রুটি অনেক কিছুই আছে। তো সবাই আমার পাশে থেকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। তো উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে আমি থালা বাসন মাজতে বসে গেছি। আর আমরা 4 জন মানুষ, অত থালা বাসনে নেই, রাত্রে মানে খুবই কম খাওয়া হয়। তো এদিকে থালা বাসনগুলো মেজে আমি হাঁসগুলো খেতে দেবো, কারণ হাঁসগুলো আমার আশেপাশে সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে খাওয়ার জন্য। তো ওদিকে খাওয়ানো কমপ্লিট হয়ে যাবে, আমার মুরগিগুলোও খেতে দিয়েছি। হাঁসগুলো খেতে দিলে পরে সকালকারের কাজটা হয়ে যাবে। তো সকালবেলা আমার উঠোনে মানে সব কাজ শেষের পরে একটা তোমাদের গাছ দেখাই, মানে শেয়ার করি তোমাদের সঙ্গে। আমার যে একটা মানে রান্নাঘরের পাশে একটা ফুল গাছ আছে, টগর ফুল গাছ। এই ফুল গাছে এত সুন্দর ফুল হয়, মানে মনে করেছিলাম যে গাছটা কেটে ফেলবো, কিন্তু মানে ওর ফুল দেখে আমার ময়া করছে, আর ওকে কাটবো না ভাবছি। তো দেখো নিচে এত সুন্দর ফুল পড়ে রয়েছে, আর গাছটা ফুলে প্রায় পুরা সবুজ, গাছটা প্রায় সাদা হয়ে গেছে। তো খুবই সুন্দর দেখাচ্ছে। মানে যখন আমরা ছোট ছিলাম তখন এই ফুলগুলো নিয়ে আমরা কত খেলা খেলেছি, মালা গেঁথেছি। এখন আর ভালো লাগে না সেগুলো। আর এদিকে আমি বাগানের ভিতরে এসেছি, এখানে আমি হাঁস মুরগিগুলো এদিকে থাকে। আর এই গাছটা তোমাদের সঙ্গে একটু বলো তো বন্ধুরা, এটা কি গাছ? এটা মেহেদি গাছ। এই গাছটায় এত সুন্দর মেহেদি হয়, মানে মেহেদি গাছে পাতার জন্য গাছটা একদম নিচে ঝুঁকে আসছে। তো অন্যান্য সময় তো মানে অন্য মানুষের বাড়ির থেকে পাতা নিয়ে এসে তারপরে সেই মেহেদি বেটে মাথায় দেয়া, হাতে দেয়া, পায়ে দেওয়া, কত কিছু করেছি। আর এখন বাড়িতে মেহেদি হয়ে সেই মেহেদি আর মানে কোনো কিছুই ব্যবহার করতে ভালো লাগে না। পাতাগুলো এমনিতেই ঝরে ঝরে পড়ে যায়, নষ্ট হয়ে যায়, কেউ এখন আর পাতাগুলো নেয়ও না। আর তারপরে আবার আমি বাগানের ভিতরে ঘুরে বেড়াচ্ছিলাম, ঘুরতে ঘুরতে এই ঢেঁড়স গাছের এই ফুলটা আমার খুবই ভালো লাগে, মানে এত সুন্দর কালহার, মানে দেখলেই ভালো লাগে। আর অনেক ফুল গাছই আমাদের বাগানের ভেতরে হয়েছে, তার ভেতরে আমার গোলাপ ফুল গাছ আছে। তো গোলাপ ফুল গাছ আপনাদের সঙ্গেও শেয়ার করব। তার আগে দেখাই, ভেন্ডি গাছগুলো মনে হচ্ছিল যে হবেই না, তো আল্লাহর রহমতে অনেক ভেন্ডি হয়েছে, প্রত্যেক দিন খেয়ে শেষ করা যাচ্ছে না। আর এই সেই গোলাপ ফুল গাছ, গোলাপ ফুল গাছটা এখন মরা মরা হয়ে গেছে, কিন্তু এত পরিমাণ গোলাপ হয়, মানে কতগুলো যে একসঙ্গে গোলাপ হয় তার কোনো শেষ নেই। আর এদিকে সিম গাছে ফুল হওয়া শুরু হয়ে গিয়েছে। তো এদিকে আমাদের সব সবজি আছে আলহামদুলিল্লাহ, মানে সবজি কোনো কিছুই কেনা কাটা কোনো কিছুই করা লাগে না, আমাদের বাগানে যা আছে এগুলোই আমাদের খেয়ে শেষ করা হয়। আর এদিকে দেখেন লজ্জাপতি গাছ, এই লজ্জাপতি গাছটা অনেক দিন লাগানো হয়েছে, তো হাঁসে নষ্ট করে দিয়েছিল। তো আবার সুন্দরভাবে ডাল বেরিয়ে তারপরে আবার নতুন করে মানে গজিয়েছে, তো অনেক সুন্দর হয়েছে। আর এখানে উস্তের বান করা রয়েছে, সেই বানে ওই মানে রাজার রাজত্ব তৈরি করেছে, এত সুন্দরভাবে মিলিয়ে রয়েছে, মনে হচ্ছে ওর জন্যই এটা বান তৈরি করা হয়েছে। তো যাই হোক, এরপরে আমার সকালের আবার নাস্তা তৈরি করতে হবে। তো সকালের নাস্তার জন্য মানে রুটি তৈরি করব। আর গাছ থেকে এখন আবার লেবু তুলে নিয়ে যাচ্ছি দুপুরবেলা খাওয়ার জন্য। আমাদের এই লেবু গাছটায় অনেক লেবু হয়, মানে খেতেও অনেক মজা, রস খুব ভালো হয়েছে, আর অনেকগুলো এবার হয়েছে। তারপরে আমাদের অনেক ডাল কেটে দেওয়া হয়েছে, যার কারণে একটু কমই লাগছে। তো এই সাইডটা অনেক ফাঁকা হয়ে গেছে। আর এদিকে দেখেন আমার রুটি খাওয়ানো শুরু হয়ে গিয়েছে, অলরেডি প্রায় শেষই হয়ে গিয়েছে। তো রুটি খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা দুপুরের মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো আজকে দুপুরবেলা মানে বেশি কিছু রান্না করব না, আজকে মাছ টাছ রান্না করব না। তো ভাবছি যে অল্প অল্প কিছু রান্না করব। তো আজকে আলু ঘন্ট করা হবে, মানে আলুর ঘ্যাট যেটা বলা হয়, আলু ঘন্ট করা হবে, আর উস্তে রান্না করা হবে, আর এদিকে হচ্ছে শাক ভাজি করা হবে।
তো আমার হেল্পার মানে আমাকে হেল্পারগিরি করে দিচ্ছে। মানে আজকে প্রথম নাই, আমার বিয়ে হওয়ার থেকেই ও আমার মানে কুটাকুটি রান্না বাড়া সাহায্য করে। তো আজকেও তার ব্যতিক্রম নাই। তো যার কারণে আজকে কুটাকুটি করতে বসে গিয়েছে। তো আজকে আলু মানে উস্তেগুলো বলছিল যে নরম হয়ে গেছে, মানে ফ্রিজে কোনো জিনিস রাখলে পারে একদম কেমন যেন হয়ে যাচ্ছে, আর উস্তেটা অনেক দিন হয়ে গেলে খাওয়াও যায় না। এদিকে আলহামদুলিল্লাহ আমাদের গাছের তাল এত সুন্দর হয়েছে এবার, মানে তাল শক্ত হওয়ার আগেই এবার পেড়ে নিয়ে আসতে। তো যাই হোক, আমি এবার মানে 2-3টা খেয়েছি। অন্যান্য বার তো আমি খাই না, কারণ আমার পেটের সমস্যা হয়, যার কারণে আমি তাল খেতেই পারি না। আর আজকে আকাশটা এত সুন্দর ক্লিয়ার, মানে রোদ বের হচ্ছে, জানি না আবার কখন বৃষ্টি নামবে। তো আজকে আকাশটা একদম ক্লিয়ার হয়েছে। তো ভাবছি আমরা সব বাজারে যাব, আজকে কিছু কেনাকাটা করবো অল্প। তো যাই হোক, আমাদের ঈদের তো তেমন কেনাকাটা নেই, কুরবানির সময় কেনাকাটা করা হয় না। তো রমজান মাসেই সব কেনাকাটা করা হয়। তো আকাশটা আজকে অনেক সুন্দর, ভাবছি যে আজকে বাজারে যাব। আর এই সময় তো বিকাল হলে পারে রোদ বৃষ্টি হচ্ছে, আর আমাদের বাজারটাও অনেক দূরে, যার কারণে মানে মেঘ দেখলে পারে আমরা আর বাজারে যাওয়া হয় না। তো বাজারে যাবার পরে কিছু কেনাকাটার পরে এই দোকানে এই ফুলদানিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার ছোট ছেলে বায়না ধরেছে এই পাখির বাসাটা কেনার জন্য। তো যা পরবর্তীতে আর কেনা হয়নি পাখির বাসাটা, ফুলদানিগুলো আমি দেখছিলাম ঘুরে ঘুরে। তো আল্লাহ যদি সেই সামর্থ্য দেয়, তখন এই ফুলদানিগুলো কিনে আমার মনের মতন করে আমার ঘর সাজাবো। তো এরপরে আমরা যাওয়ার সময় আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তো অন্য আর একটা গাড়িতে আমরা উঠে তারপরে বাড়িতে চলে আসি। আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।